হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ পাস্তা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পাস্তা, একটি ডিম, পেঁয়াজ কুচি, 5 পিস টমেটো সস, চিকেন মশলা, আর নিয়ে নিয়েছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। এখন প্রথমেই আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পাস্তা দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ নুন। তারপর আবারও একটু নেড়েচেড়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এখন পাস্তাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে আমি পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 পিস ডিম ভেঙে দিয়ে তার উপর থেকে নুন ছিটিয়ে দিয়ে ডিমের ভুনা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ডিমের ভুনাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই একই কড়ার মধ্যে আরও প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সময় অনবরত পাস্তাটা নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে পাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটা ইউজ করবেন। এখন সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 3 পাতা টমেটো সস। এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটো ইউজ করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাস্তাটা দিয়ে পাস্তাটা মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পাস্তাটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে আবারও ভালোভাবে পাস্তার সঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ডিমের যে ভুনাটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আরও 3-4 মিনিট মতো নেড়েচেড়ে নামিয়ে নিলেই আজকের পাস্তা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। 3-4 মিনিট মতো নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আজকের পাস্তা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি পাস্তার উপর থেকে 2 পাতা টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। আজকের এগ পাস্তা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।